রাজধানীর মানিক মিয়া এভিনিউ আজ পরিণত হয় শোকের জনসমুদ্রে। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির জানাজাকে ঘিরে সেখানে জড়ো হন লাখো মানুষ। হাদির জানাজা পড়ান তার বড় ভাই। তার আগে সংক্ষিপ্ত ভাষণে প্রধান উপদেষ্টা জানান, হাদির স্বপ্ন প্রতিটা বাংলাদেশি বুকে ধারণ করে। সানি আহমেদের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন মুনিয়া জ্যোতি। রাজধানীর মানিক মিয়া এভিনিউ আজ প্রতিবাদের নয়, শোকের কেন্দ্রবিন্দু। একটি মরদেহ, একটি নামকে ঘিরে মানুষের এই জনসমুদ্র। আজ সেখানে শুধুই শোক, নীরব কান্না আর ক্ষোভের চাপা আর্তনাদ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে শেষ বিদায় জানাতে নির্ধারিত সময়ের অনেক আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে পুরো এলাকা। দুপুর ২টার কিছুক্ষণ আগে একে একে হাজির হতে থাকেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদের সদস্যদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব সহ বিশিষ্টজনরা। জানা যায়, অংশ নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন সবার বুকে থাকবে ওসমান হাদি। প্রিয় হাদি, তুমি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলে। কিভাবে প্রচারণা কার্য চালাতে হয়, কিভাবে মানুষের কাছে যেতে হয়, কিভাবে মানুষকে কষ্ট না দিয়ে তার বক্তব্য প্রকাশ করতে হয়, কিভাবে বিনীতভাবে মানুষের কাছে আসতে হয়, সবকিছু তুমি শিক্ষা দিয়ে গেছো। তুমি কোনোদিন কেউ তোমাকে ভুলতে পারবে না। তুমি যুগ যুগ ধরে আমাদের সঙ্গে থাকবে, আমাদেরকে তোমার মন্ত্র পুনঃ পুনঃ মনে করিয়ে দেবে। আগামী ২৪ ঘন্টার মধ্যে সরকারের পদক্ষেপ সম্পর্কে জনগণকে জানানোর আলটিমেটাম দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। আগামী ২৪ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সহকারী উপদেষ্টা খুদাবক্স তাদেরকে জনতার সম্মুখে এসে তারা এই খুনের ব্যাপারে গত এক সপ্তাহ ধরে কি পদক্ষেপ নিয়েছে তা জনসম্মুখে জানাতে হবে। যদি তারা জানাতে না পারে তাহলে তাদেরকে পদত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। হাদির জানাজায় ইমামতি করেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। তার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি ভাইয়ের হত্যাকারীদের বিচার দাবি করেন। লাশ সামনে রেখে কাপা কণ্ঠে উচ্চারিত দেওয়ার প্রতিটি শব্দে যেন জমেছিল গভীর শোক আর অপূর্ণ প্রশ্ন। আমরা ওসমান হাদির জন্য দোয়া করি, আমরা ওর সন্তান, ওর স্ত্রীর জন্য দোয়া করি। ওর সন্তান মাত্র ৮ মাস বয়স। গতকালকে যখন ওর কাছে নিয়ে আসছে, সবাই বাবাকে দেখাবে ওসমান হাদিকে। আমি বললাম, কি লাভ হবে? ও তো কোনোদিন ওর বাবার চেহারা কথা বলতে পারবে না। ওর ছেলে আর কোনোদিন জানবে না যে আমার বাবা কেমন ছিল। ভাইরা আমার, ওসমান হাদি আর ফিরে আসবে না। ওসমান হাদি বিদায় নিলেও মানিক মিয়া এভিনিউ সাক্ষী হয়ে রইল তার স্মৃতির ভারে নত হওয়া এক দুপুরের। ১৬টি প্রবেশ পথ দিয়েও এই বিশাল জনস্রোত সামাল দিতে হিমশিম খেতে হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। জানাজার পর কবরের জন্য ওসমান হাদির মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পথে। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।